আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো সিফিলিস এবং গনোরিয়া রোগের স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে। সিফিলিস এবং গনোরিয়া রোগের স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে। অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। এখানে আপনারা সর্বপ্রথম অবগত থাকেন যে সিফিলিস এবং গনোরিয়া রোগ একটি আরেকটির সাথে মিল রয়েছে অনেকটাই, এবং এই রোগটি স্বাভাবিক কারণেও হতে পারে, অস্বাভাবিক কারণেও হতে পারে। স্বাভাবিক কারণে হলে স্বাভাবিক প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করলে অথবা নিজে একটু সতর্ক থাকলেই ঠিক হয়ে যায়, এই রোগগুলো ভালো হয়ে যায়। কিন্তু অস্বাভাবিক কারণে যাদের হয় সেটি সহজে সেরে তোলা যায় না। আমরা এখানে অবগত থাকেন যে যে গনোরিয়া এবং সিফিলিস রোগের উপরে স্থায়ীভাবে ট্রিটমেন্ট দিয়ে, চিকিৎসা দিয়ে, সমাধান দিয়ে আসতেছি, দীর্ঘ 29 বছর পার করলাম আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে গনোরিয়া এবং সিফিলিস রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, গনোরিয়া এবং সিফিলিস কি কারণে হয় আমি প্রথমেই বলে নিছি, এটি স্বাভাবিক কারণে হয়, অস্বাভাবিক কারণে হয়। তাহলে আমরা শুনে নেব স্বাভাবিক কারণ কি। স্বাভাবিক কারণগুলোর ভিতরে অন্যতম কারণ হলো, আপনি যদি কোষ্ঠকাঠিন্য রোগে দীর্ঘদিন ভোগেন। কোষ্ঠকাঠিন্য এমন একটি রোগ, যেমন আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে, যার হলো কষা তার হলো 52 দশা। এই 52 দশার একটি দশা হলো কোষ্ঠকাঠিন্য থেকে অর্শ বা গেজ, ভগন্দর, ফিস্টুলা, পাইলস এই রোগগুলো পয়দা হয়। এছাড়াও সিফিলিস হয়, গনোরিয়া হয়, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই গনোরিয়া এবং সিফিলিস কোষ্ঠকাঠিন্য থেকেও হতে পারে। দীর্ঘদিন যদি আপনি প্রস্রাবে ইনফেকশন থাকে, প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয়, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয়, প্রস্রাব ক্লিয়ার না হয়, প্রস্রাবের রাস্তায় প্রোস্টেট হয়ে যায়, প্রোস্টেট বড় হয়ে যায়, এ কারণেও অনেক সময় সিফিলিস বা গনোরিয়া হতে পারে। এছাড়াও হতে পারে দীর্ঘদিন যদি আপনি অ্যালার্জি জনিত রোগে দীর্ঘদিন ভোগেন, দীর্ঘদিন বছরের পর বছর যারা অ্যালার্জি জনিত কারণে ভোগে, এগুলো আসলে বলে লাভ নেই, এগুলো স্বাভাবিক কারণ। এগুলো স্বাভাবিক কারণে আপনি যদি কচি ডাবের পানি খান, এসবগুলোর বসি, তালমাখানা, তোকমা দিয়ে চিকিৎসা শরবত বানিয়ে খান, এছাড়াও যদি একটু বেলের শরবত খান, একটু পানি বেশি খান, আপনি যদি শরবত খান, অ্যালার্জি জাতীয় খাবারগুলো এড়িয়ে চলেন, তাহলে এই স্বাভাবিক কারণে যাদের এই গনোরিয়া এবং সিফিলিস রোগগুলো হয়, এগুলো সহজেই সেরে তোলা যায়। কোনো ডক্টর, কোনো কবিরাজ, কোনো হাকিমের কাছে যেতে হয় না। কিন্তু আমি আলোচনার মূল বিষয় হলো অস্বাভাবিক কারণ। অস্বাভাবিক কারণের ভিতরে দুটি কারণ।
তার অন্যতম কারণ হলো নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে। খারাপ জায়গায় যাতায়াত মানে আমি বুঝাতে চাচ্ছি এখানে যে আপনি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া। আপনি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া। এ কারণে যদি আপনি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান, ভাইরাসে আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবনটাই বরবাদ হবে, সারাটা জিন্দিগি বরবাদ হয়ে যাবে। আপনি সারা জিন্দিগিতে সুখ পাওয়ার সম্ভাবনা আর থাকবে না 100-র ভিতরে 1%ও। আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যান, আপনি যদি আপনার স্ত্রীর সাথে এই অবস্থায় শারীরিক সম্পর্ক করেন, আপনি যদি আপনার স্বামীর সাথে এই অবস্থায় শারীরিক সম্পর্ক করেন, অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন, এই গনোরিয়া, এই সিফিলিস আপনাদের ভিতরে ছড়িয়ে যাবে। এমন একটি কঠিন। আপনি এখানে অবগত থাকেন যে আমার 29 বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি, এমনও পুরুষ, এমন মহিলা আমি জীবনে পেয়েছি যে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর এই গনোরিয়ায় ভুগতেছে, সিফিলিসে ভুগতেছে। দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, দেশের বাহিরে যে চিকিৎসা গ্রহণ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজারো ইঞ্জেকশন নিজে গ্রহণ করেও তার এই গনোরিয়া ভালো হয় না, ভাইরাস ভালো হয় না, সিফিলিস ভালো হয় না। এমনকি সে নিজে বিবাহিত জীবনে স্ত্রীর সাথে থাকার কারণে স্ত্রীরও গনোরিয়া হয়ে গেছে, তার সন্তান আসছে গর্ভে, এই সন্তানেরও গনোরিয়া হয়ে গেছে, সিফিলিস হয়ে গেছে। এ ধরনের ইতিহাস বহুত রয়েছে। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল দিনী ভাই বোনেরা রয়েছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার গনোরিয়া, সিফিলিস কোনো রোগ হবে না ইনশাআল্লাহ। আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায়, সহজেই সেরে তোলা যায়। আর যারা করেই ফেলছেন, আজই তওবা করে ফিরে আসুন, চেষ্টা করবে একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কি কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।